মাননীয় বিডিও সাহেব এবং এই সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে কর্মরত বিভিন্ন সম্মানীয় কর্মচারী এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার, আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, প্রত্যেককে আমরা এই বিষ্ণুপুর মহকুমা এলাকার আদিবাসী সাঁওতাল মানুষজনের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাচ্ছি। তো আমরা আজকে এইসব মানুষগুলো আজকে সেই সকাল থেকে আজকে বিষ্ণুপুরের বিভিন্ন সরকারি দপ্তরে কোন নাচ গানের জন্য এখানে আসেনি, কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেনি। আজকে প্রত্যহ প্রতিদিন প্রতিক্ষণে এই মহকুমা এলাকার আদিবাসী সাঁওতাল মানুষজন তাদের জীবন যন্ত্রণা থেকে উপলব্ধি করেছে, তাদের জীবনে যে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সংকটজনক পরিস্থিতির সুরাহার জন্য আপনার দপ্তর এসেছে। আমরা অবাক হয়ে গেলাম, আজকে এত পুলিশি তৎপরতা। আমি পুলিশ বন্ধুদেরকে অত্যন্ত সম্মান করি, পুলিশ প্রশাসনকে আমি যোগ্য সম্মান দিই, কিন্তু আজকে আমরা একটা আদিবাসী মানুষজন, এই এলাকার আদিবাসী মানুষজন, এই মহকুমা এলাকার আদিবাসী মানুষজন তাদের জীবন যন্ত্রণার কথাটা বিভিন্ন দপ্তরে প্রতিনিধি সহকারে যাবে, আজকে যে তৎপরতা দেখলাম তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিকৃত হয়েছে পুলিশ প্রশাসনের কাজে, আমরা লজ্জিত হয়েছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে এলাকায় এলাকায় আদিবাসীদের জমি যখন লুট হয় তখন আপনাদের থানার ভূমিকাটা কি থাকে? আজকে অবাক হয়ে যাবেন, আমার এই ছোট্ট ভাইটা যে হুমকি দিয়েছিল, হুমকি দেওয়ার কারণটা কি ছিল? আমি সাঁওতাল, আমার ধর্মটা হিন্দু নয়, আমার স্বামী ধর্ম। এইটা তথ্যটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য আমার ভাই চন্দন মুর্মুকে আজকে পার্টির লিডাররা যেদিন হুমকি দিয়েছিল, সেদিন আপনাদের পুলিশের ভূমিকাটা কি ছিল আমি জানতে চাই। আমি জানতে চাই এখান থেকে বেশি দূর নয়, তুর্কি বাস স্ট্যান্ডের সামনে চাকরিজীবী সাঁওতাল মানুষরা, মাস্টার মশাইরা জমি কিনেছে, সারা জীবন চাকরি করা টাকায়, না কোনো কাঠমানির টাকায় নয়, কোনো দুর্নীতির টাকায় নয়, চাকরি করা হঠাৎ টাকায় তারা জায়গা কিনেছে। আর এইখানে জমির প্রমোটার, রাজনৈতিক দলের মদতে, প্রশাসনের মদতে সেই জায়গাটা আজকে বাড়ি করতে দিচ্ছে না। আপনাদের পুলিশের ভূমিকাটা কি আমি জানতে চাই। আমি জানতে চাই সেই ভূমিকাটা আগামী দিনে কি থাকে। তো বন্ধু, আপনারা তৈরি থাকবেন আগামী দিনে ওই জমিগুলো বা যেখানে যেখানে জমি লুট হচ্ছে, সেই জমি লুটটা যদি প্রশাসনিকভাবে বন্ধ না করেন, এই আদিবাসী মানুষগুলো কেমন করে জমি পুনরুদ্ধার করে তার কিন্তু আমরা প্রভাব দেখাবো। আপনারা তৈরি থাকবেন। আমি গোটা বাঁকুড়া জেলার পক্ষ থেকে এখানকার আধিকারিকদের শুনিয়ে রাখছি, শুনিয়ে দিতে চাইছি, আপনারা যে বেআইনি কাজগুলোকে মদত দিচ্ছেন, বেআইনি বিষয়গুলোকে মদত দিচ্ছেন, একটা অন্যায় আর একটা অন্যায়ের জন্য আপনাদের জানার দরকার আছে। আগামী দিনে সেই অন্যায় যখন চরম পর্যায়ে যেতে বসেছে, আমরা সাঁওতাল মানুষরা চুপচাপ বসে থাকবো না। সেদিন কিন্তু বলবেন না আপনারা বিশৃঙ্খলা করছেন, সেদিন কিন্তু বলবেন না আপনারা কোনো ঝামেলা করছেন, সেদিন কিন্তু বলবেন না আপনারা আইন ভাঙছেন। আজকে এই গণতান্ত্রিক ভারতবর্ষের বুকে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের এবং সেই মানুষকে নিয়ে সংগঠন যে কোনো দপ্তরে ডেপুটেশন দেবে, যে কোনো দপ্তরে আবেদন নিবেদন করবে। আমি যদি না পাই আমি আবেদন করব। আমার জাতীয় সেন্টিমেন্ট যেখানে বিঘ্নিত হবে, আমার পেটার যেখানে টান তুলবে, আমার জাতীয় সেন্টিমেন্ট যেখানে ভুলণ্ঠিত হবে, আমাদের বুনিয়াদী হক অধিকার যখন শেষ হয়ে যাবে, এই আদিবাসী মানুষগুলো চুপচাপ থাকবে না, আগামী দিনে আবারও রাস্তায় নামবে। এবং আজকে যদি এলাকায় এলাকায় যাহা করবে আবু পুরকে হালকা কোন করে রাখবো না, যাহা করে পাত্তা খুন করে রাখবো না, যাহা করবে এইটার কোন ছুটে রাখবো না। দাদাল হয়ে দাদাল তিন লাগা পুলিশ প্রশাসন আজকে অবাক হয়ে যাবে। আজকে কি দেখতে পাচ্ছি আমরা,
আজকে দুয়ারে সরকারের ক্যাম্পে হাজার হাজার সরকারের সুযোগ সুবিধার যে ভুরি ভুরি অ্যারেঞ্জমেন্ট, সেই সরকারি সুযোগ সুবিধা নিতে গিয়ে আজকে যে অসংলগ্নতা আমরা দেখতে পাচ্ছি, আজকে যে সজল পোষণ দেখতে পাচ্ছি, আজকে যে দালাল রাজ দেখতে পাচ্ছি, আজকে যে দলবাজি দেখতে পাচ্ছি, আজকে কিন্তু এই বিষ্ণুপুর এলাকায় কিছু কাঠমানিখোরদের দেখতে পাচ্ছি, আমরা চুপচাপ থাকবো না। কাঠমানিখোর দালাল দাগাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হবে। আগামী দিনে এখানকার সাঁওতাল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাবে। এই জন্য আমি আগামী দিনে এখানকার মানুষকে আর হুঁশিয়ারি দিতে এসেছি, এইসব দালাল দাগাবাজদের আজকেও বলা হয়ে যাবে। আজকেই ঘটেছে এই বিষ্ণুপুর মহকুমা এলাকার ঘটনা। পত্র সায়ারে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে প্রত্যেকটা সম্প্রদায় তাদের ধর্মাচরণ করবে, প্রত্যেকটা সম্প্রদায় তাদের ধর্মাচরণের যাবতীয় রীতিনীতি সেটা করবে। এটা তার বুনিয়াদী অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। আর আজকে পত্রসায়ের জামপুরিতে আজকে অবাক হয়ে যাবেন যে জাহের খান, যেখানে সাঁওতাল মানুষরা সারা বছর পূজা অর্চনা করে, যার সাথে জড়িয়ে আছে হাজার বছরের একটা সেন্টিমেন্ট, যার সাথে জড়িয়ে আছে জাতি সেন্টিমেন্ট, যার সাথে জড়িয়ে আছে আদিবাসীদের সত্তা, সেই জাহের খানকে আজকে নিঃশেষ করে দেওয়া হলো, সেই জাহের খানকে অবৈধভাবে হস্তক্ষেপ করে ভেঙে ফেলা হলো। আজকে এই ঘটনা যদি সাঁওতাল বা অন্য কোনো সম্প্রদায়ের হতো, তাহলে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাইছি, ওই এলাকার আইন শৃঙ্খলাটা কেমন হয়ে দাঁড়াতো এই এখন তো বুঝতে পারতেন। কিন্তু আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা সহজ সরল জাতি, আমরা সহজে আইন ভাঙি না, আইন প্রশাসনকে অত্যন্ত সম্মান করে অত্যন্ত মান্যতা দিই। কিন্তু আগামী দিনে এইসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এইসব অসংলগ্ন বিষয় যখন আমার জাতি সেন্টিমেন্টকে, যখন আমার আদিবাসী সত্তাকে আঘাত করছে, তাহলে আমরাও কিন্তু চুপচাপ থাকবো না। আগামী দিনে ওই জাতি সেন্টিমেন্ট পুনরুদ্ধারের লড়াইয়ে জানকপুর মানকপুর লড়াই হবে এবং তার জন্য এলাকার মানুষকে প্রস্তুত থাকতে বলছে। আজকে বিষ্ণুপুর এখানে ডেপুটেশন দিতে গিয়ে, বিষ্ণুপুর এলাকায় গণ ডেপুটেশন দিতে গিয়ে, বিষ্ণুপুরের বুকে ডেপুটেশন দিতে গিয়ে অনেক দাদা দিদিদের ঘাত করা হয়েছে। আমি জানি এলাকায় এলাকায় কিছু দাদা দিদি হয়েছে, তাদের ঘাত করা হয়েছে। আজকে হুমকি চুমকি দিচ্ছেন, আজকে এলাকার মানুষকে বলছেন ওখানে যাওয়ার দরকার নেই, আজকে হুমকি চুমকি দিচ্ছেন তোমার এটা বন্ধ করে দেবো, ওটা বন্ধ করে দেবো, আজকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন। আপনারা সতর্ক হন, ভালোভাবে ব্যবহার করুন, সাধারণ মানুষের সাথে মিশুন। আপনাদের যে ভুল ত্রুটি আমাদের চোখে পড়েছে তা পারস্পরিক আলাপ আলোচনায় মিটিয়ে নিন। আমরাও গণতন্ত্রের পক্ষে, আমরাও মানবতার পক্ষে, আমরা সাধারণ মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা আরো বেশি করে পায় তার পক্ষে, তার বিপক্ষে নই। কিন্তু আপনার এই ব্যক্তি স্বার্থে, আপনার ওই গোষ্ঠী স্বার্থে, ওই দালাল রাজ, গোষ্ঠী রাজ, প্রমোটার রাজ, এইগুলোকে খতম করতে হবে। এবং এই খতম করার লক্ষ্য নিয়ে এই ভারত জাকাত মাঝি পরগনা মহল আজকে থেকে লড়াই সংগ্রাম শুরু করলো। আগামী দিনে দুর্বল লড়াই সংগ্রাম হবে এবং জানকবুল মানকবুল লড়াই হবে, রাস্তায় নেমে লড়াই আন্দোলন হবে এবং অধিকারের সপক্ষে দাঁড়িয়ে কোনো সিস্টেমে, কোনো ব্যবস্থায় বাধা হয়ে দাঁড়াবে না। আজকে আর বিশেষ কিছু বলছি না। এখানকার মাননীয় আধিকারিক, মাননীয় বিডিও সাহেব এবং বিডিও অফিসের কর্মচারীবৃন্দ, এখানে আমার সম্মানীয় পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন, আমার সম্মানীয় পুলিশ বন্ধুরা আছেন। আপনারা জানেন কি জানেন না, আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল বা সাঁওতাল মানুষ বা সাঁওতাল সামাজিক সংগঠনগুলো পুলিশ প্রশাসনকে অত্যন্ত সম্মান করি। আগামী দিনে সেই সম্মানের জায়গাটা আমরা বজায় রাখবো, আপনারাও বজায় রাখবেন এবং আপনাদের মাধ্যমে আমাদের এই দুঃখ কষ্ট বা যন্ত্রণার যে বহিঃপ্রকাশ ঘটছে এবং রেসপেক্টিভ দপ্তর গিয়ে সেই আওয়াজটা উঠছে, তার ভাগিদার আপনারা হবেন এবং নৈতিকভাবে আমাদের এই দাবিগুলোকে সমর্থন করে এই সাধারণ মানুষগুলোকে সুরাহা দেবেন, এই আশা রাখছি। সালাম তো আর মধ্যে জোহার সারা চালতে কেনা ভারত জাকাত মাঝি পরগনা মহল, ভারত জাকাত মাঝি পরগনা মহল শোষণ জুলুম অত্যাচারের বিরুদ্ধে ভারত জাকাত মাঝি পরগনা মহল এই এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আদিবাসীরা সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এলাকায় এলাকায় ডেপুটেশন সংগঠিত করার লক্ষ্যে ভারত জাকাত মাঝি পরগনা মহল বুনিয়াদী অধিকার বাঁচানোর স্বার্থে ভারত জাকাত মাঝি পরগনা মহল এই জমি লুটের বিরুদ্ধে আদিবাসীরা এই প্রমোটার রাজের বিরুদ্ধে আদিবাসীরা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার স্বার্থে
আদিবাসীরা লড়ছে লড়বে সাঁওতালি মাধ্যমে শিক্ষার স্বার্থে আদিবাসীরা লড়ছে লড়বে হিংসা দিয়ে হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না যাবে না হিংসা দিয়ে হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না যাবে না শোষণ জুলুম অত্যাচারের বিরুদ্ধে রাজ্যকার বাজবার লড়ছে লড়বে হামসা নয় মাদল নয় মাতৃভাষায় শিক্ষা চাই শোষণ নয় জুলুম নয় ন্যায্য দাবির পূরণ চাই হামসা নয় মাদল নয় মাতৃভাষায় শিক্ষা চাই শোষণ নয় জুলুম নয় নৈতিক দাবির পূরণ চাই ভারত জাগর মাঝি পারগনা মহল ভারত জাগর মাঝি পারগনা মহল জল জমি আদিবাসী কথা আদিবাসী কথা সিধু কানু বারাঙ্গ বুরু জাহেরায় সারি বারাঙ্গ বুরু ভারত জাগর মাঝি পারগনা মহল ভারত জগৎবাজি পারগনা মহল হিংসা দিয়ে হুমকি দিয়ে ভারত জগৎবাজি পারগনা মহলের আন্দোলনকে দমিয়ে রাখা যায় না যাবে না সন্ত্রাস হত্যাকাণ্ড চলে ভারত জগৎবাজি পারগনা মহলের আন্দোলনকে রোখা যায় না যাবে না এই বিষ্ণুপুরের ব্লক থেকে দলের রাজ দূর হটাও জমির উপরের রাজ দূর হটাও জমির দলের রাজ সাবধান হুঁশিয়ার এই প্রমোটাররা সাবধান হুঁশিয়ার কাটমানিখোররা সাবধান হুঁশিয়ার কাটমানিখোররা সাবধান হুঁশিয়ার আদিবাসীদের বঞ্চনাকারীরা সাবধান হুঁশিয়ার আদিবাসীদের শোষণকারীরা সাবধান হুঁশিয়ার আদিবাসীদের বঞ্চনাকারীরা হায় আদিবাসীদের বঞ্চনাকারীদের তোমায় জানায় নতুন জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম চলছে নতুন জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম চলছে জগৎবাজি পারগনা মহল সেটারাকান नवा बिष्णुपुर तोलाट रेन हाना नवा दरवाट कौन आयो को बाबा को बोया को मिश्रा को जुवन बोया को पारगना बाबा को साफा सुसरिये को तेहें नवा बिष्णुपुर नगर रे जहां हुलसे जो मेलाय साउते हुलसे मिछिलते अब डेपुटेशन कमी होरा बन सारसागुन केदा नापाय तेगे बो डेपुटेशन केदा पहलो तेगे सादाम कोटेन जोतियाते तो सरकार तिने हरोआ नोआ डेपुटेशन दो नोडे दो बाग मुचेदे कना नोआ लड़ाई दो नोडे दो बाग मुचेदे कना नोआ किरिया कते नोआ चेतना हताव कते नोआ चिंता भावना तो ओला रुवा ताबन पे जाबो दो मेटन चातो मुमुल रे बोता है ना आरोना चातो मुमुल दो भारत जगतबाजी पारगना महल जहां महल मुमुल रे तेगु कते अबो संसार को अबो उपरुम बन बांचावा अबो आदिवासी सत्ता बो बांचावा अबो हासा जायगा लुटो कन रे अबो रे तिरले को इज्जत बांचाव लड़ाई रे अबो नवा उमुल तला रे ताहे कते सम्मेल कते अबो बन बांचा अबो बन लड़ाया दाराकान रे नवा किरिया आतंका बन पे और एलाका रे ओका करे हासा धुरी को रेजेट बोना ओका करे जाहेर थान को रापुरे ताबोना ओना एलाका रे आबोरेन मुलुक पारगना बाबा को मेना को तुली पारगना को बाबा मेना को उनको ठेन नवा विषय अगुन ताबोन पे उना को आते एलाका रे रंगावना जमेला करा होयोआ उना को विरुद्ध रे एलाका रे प्रतिरोध होयोआ नवा क्रिया हटाव ताबोन पे नवा को मिद बार कथा मेन कतत गे तो सागर तार मिदाव जोहार सरहाव चालते कना मातले जोहार